শুভ দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে বসে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো অসহায় গরিব গরিব মেয়ে আমরা তার জীবনে গল্প করবো বা আপনার সঙ্গে চেষ্টা করবো কি অবস্থা আছে জানি তার মুখ থেকে। আপা আসসালাম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? এই তো আছি ভালো। আপা কি উদ্দেশ্যে আসছেন একটু সাথে কথা বলবেন একটু এই বলবেন? যে অনেক কষ্ট আছে দেখে তো প্রতিবেদন আইছে। সুখে থাকলে কি আর মানুষ আসে? আচ্ছা আপনার নাম কি আপা? আমার নাম সাথী। সাথী আপা। তো সাথী আপা আপনার জীবনের গল্প বলেন বা কি সমস্যা এই যে বলেন। জীবনের গল্প, বাসা বাড়িতে কাজ করি, মা আছে, দুইটা ভাই, একটা মাদ্রাসা পড়ে আর একটা বিয়ে করে চলে গেছে। হুম। মায়ের নিয়ে থাকে অনেক কষ্ট দেখে এই কারণে প্রতিবেদনের সামনে আইছি। ও, তো এখন আপনি প্রতি আসছেন কি মা ফ্যামিলি কে কে এই যে আছে? ফ্যামিলিতে আছে, মা আছে, দুইটা ভাই আছে, একটা মাদ্রাসা পড়ে আর একটা বিয়ে করছে, দুই ভাই। ও, আর আমি আছি যে একটা ভাই মধ্যে প্রবাসী আপনি হোক। বড় না? হ্যাঁ, আমি না, ভাই বড়, ভাইয়ের পর আমি, তারপর আরেকটা ভাই আছে। এই আপনি বলছেন আপনি কাজ করেন কি কাজ করেন কোথায় এই কাজ যে করেন? বাসা বাড়িতে কাজ করি, আচ্ছা কয় মাস কাজ করেন আপা? দুই বাসা করি। দুই বাসায়। জি, আচ্ছা, আচ্ছা। তো এখানে কয়টা পান? দৈনিক কয় টাকা দেয় এই আপনাকে যে দুই মাসে? বাসা 6,000 টাকা, 3,000 করে। মাসে? জি, আচ্ছা, এই আচ্ছা, টাকা তো মার ওষুধ করে কিনতেই চলে যায় গা। অনেক কষ্ট দেখে প্রতিবেদন আইছি। আচ্ছা, তো আচ্ছা। একটা প্রবাসী হোক কি বাংলাদেশি হোক, একটা যদি মনের মতো একটা মানুষ পাইতে বিয়ে শাদী করবো, যে আমার পাশে দাঁড়াবে, পাশে থাকবে, এরকম যদি একটা মানুষ পাই। আচ্ছা, আচ্ছা। তো আপনার কি বিয়ে শাদী হয়েছে আপা? না, বিয়ে হয়নি। এখন বিয়ে হয়নি? আপনি না, দেরি বিয়ে করছেন কেন হয়নি। বিয়ের জন্য? মেয়ে মানুষ এই যে দেরি মা করতে আছে, মায়ের দেখতে লাগে, ভাই মানে আছে মা যে একটা আপনার ছোট। দায়িত্বটা অনেক বেশি পড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, মার দায়িত্ব দেখেই তো বিয়ে শাদী করতে পাইতেছি না। এই যে এখন বিয়ে শাদী করবো, যদি একজন পাই সেই রকম মনের মতো মানুষ, যে দায়িত্ব আমার নিব, আমার মায়ের দায়িত্ব নিব, হুম, এইরকম একটা ছেলে পাই তাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, আচ্ছা। এই যে আপনি এডিশন আসছেন আপনি তো একটা আশা ভরসা নিয়ে আসেন, তাই না? তো সেই হ্যাঁ, আশা ভরসাটা কি আপা? আপনি কি এই যে কোনো আশা ভরসা, যদি আমার পাশে কেউ দাঁড়ায়, আমার একটা হেল্প সহযোগিতা করে, এর জন্য মনে করেন প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, আচ্ছা। তো সেই দেখতে কিরকম হবে আপা? দেখতে কি বয়স বেশি বয়স না সে কম বয়স? যেরকমই বাস হোক, তার মনটা ভালো হইলে হয়, যে ঠিক মতো চাইতে ডাল ভাত খাইতে পারে, এরকম যেমন একটা ভালো একটা মনের মতো একটা মানুষ পাই। আচ্ছা, আচ্ছা। তো আমি বলছি যে আপনি দীর্ঘ বিয়ে বসতে চান বা এতকাল বসে কি জন্য বসে আছিলেন? বলছি এই আপনার যে মার জন্য। বসি নাই, আমার মধ্যে বিয়ে শাদী করলে দুইটা তিনটা বিয়ে করে, এই কারণে বিয়ে শাদী করিনি। ও, আপনি ভয় করেন না? হ্যাঁ, এই কারণে করিনি। একটা গৃহস্থর মধ্যে যে কোনো ছেলেই হোক, বয়স হোক আর কম বয়স হোক, সেটার কোনো কথা না, তার মনটা ভালো হইলে। মন ভালো থাকবে হ্যাঁ, নাকি? যাতে আমার মায়ের দায়িত্ব নিতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, আচ্ছা, 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 এরকম যদি আচ্ছা। একটা ছেলে পাই তাহলে অবশ্যই বিয়ে শাদী করবো। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে যদি আপা সেটা কি আপনি রাজি প্রবাসীও হবেন? যদি হয় তা করবো। তাই? প্রবাসীরাই তারা ভালো, প্রবাসীরা বউরে খুব ভালো জানে। তাই, তাই না? জি। আচ্ছা এরকম কোনো ছেলে পাইছেন বা আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ বিয়ে করছে? না 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 অবশ্যই। না, বা যারা এমনি প্রবাসীরা সম্বন্ধে যে অনেক বিয়ে সময় শাদী করি নাই, যে মায় আছে দেখে বিয়ে শাদী করি নাই। ও, আচ্ছা, আচ্ছা। তো আপা আপনার নাম্বার কি আছে সাথে আপা? হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে। নাম্বারটা কি দিবেন কষ্ট একটু? তো দর্শক আমি আপনার নাম্বারটা বলে দিচ্ছি। আপনারা যে পারেন সহযোগিতা করবেন। কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। আপনারা যত পারেন সহযোগিতা করবেন। আর যদি বিয়ে বসতে চান তো নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে। মুখে বলা আছে এই নাম্বার নিয়ে আপনারা সহযোগিতা করবেন বা ফোন দিয়ে কথা বলবেন। কতটুকু আপনারা যে পারেন সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করবেন। তো দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি 017793235775। দর্শক আমি নাম্বারটা আর বলতেছি 017793235775। দর্শক আমি আজকে নাম্বারটা বলে দিলাম। যদি আপনার কেউ ভালো লাগে বা মন্দ বা যাই হোক আপনারা যদি ভালোবেসে থাকেন বা কথা বলতে চান তাহলে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন। কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। প্রতিদিন আজকে বিদায় নিচ্ছি। তো আপু আর কিছু বলার আছে আপনার? না, আর কিছু বলার না, কিন্তু একটা কথাই, যেমন কেন খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন টোন দিয়েন না, ভালো উদ্দেশ্য নিয়ে ফোন টোন দিয়েন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আজকে তো আমরা বিদায় নিচ্ছি আপু। আল্লাহ হাফেজ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।